জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো আজকের এই থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো যে কী ভিডিও হতে চলেছে। তো তোমাদের কি বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয় এর সম্পর্কে আমি কিছু কথা বলবো, যে কৃষ্ণকালী মা কোথায় এবং কিভাবে যাবে, আর কিভাবে আশীর্বাদ পাবে এবং কৃপা পাবে, আর মনের ইচ্ছা কীভাবে পূর্ণ হবে। তো তার নিয়ে আমি কিছু জিনিস বলবো। তো তোমাদেরকে প্রথমে বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর অনেকেই আছে যারা আমার ভিডিও কেটে কেটে দেখছো, তো স্কিপ করে করে দেখছো, তো তাদেরকেই বলবো যে ভিডিওটা ফুল দেখবে। ভিডিও যদি ফুল না দেখো তাহলে কিছু জিনিস বুঝতে পারবে না, আর আমি চাই না যে তোমরা কোনো জিনিস বুঝতে না পারো। তো কৃষ্ণকালী মায়ের জয়। তো কৃষ্ণকালীর ভিডিও তোমরা অনেকেই দেখেছো, যে মঙ্গলা লক্ষ্মণ বলে একটি ইউটিউব চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেলের মধ্যে একজন মা আছে, তো তিনি তার ভিডিও বানায়, আর সবাইকারই মনের কষ্ট এবং মনের ইচ্ছা পূরণ হয়, এবং বাড়ি থেকেই বিশেষ করে হয়। তো হওয়ার পর যায় কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে। তো তোমরাও কীরকম করে করবে। তো সবকার প্রথমেই বলি যে কৃষ্ণকালী মায়ের ভিডিও যারা দেখেছো, তো সেইখানে তোমরা কমেন্ট করবে তোমার মনের কথা, কষ্টের কথা কমেন্ট করবে। তো কমেন্ট করার পর সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। আর কমেন্ট করবে তখন নাম্বারটাও চাইবে, যে নাম্বারটা দাও, আমি যেতে চাই আর তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই। তো দেখবে নাম্বার দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর তোমরা নাম্বারে ফোন করবে। তো ফোন করার সাথে সাথে তোমরা ফোনে বলবে তোমার মনের কষ্টের কথা বলবে এবং সমস্যার কথা বলবে, আর কিভাবে যাবে। তো সবাই তুমি জিজ্ঞেস করে নেবে আর বলবে আমার নামে পুজো দিয়ে দাও। তো তোমার নামে পুজোও দিয়ে দেবে। আর তুমি এখন তো ফোনপের যুগ, তো তুমি মায়ের নামে দক্ষিণাও দিতে পারো। তো এরকমভাবেই তোমরা মায়ের সাথে যুক্ত হবে, কৃষ্ণকালী মায়ের সাথে যুক্ত হবে। যাওয়ার পর যখন পুজো দিয়ে দেবে, যখন মনের কষ্ট দূর হয়ে যাবে, তখন তোমরা যাবে কৃষ্ণকালী মায়ের কাছে। তো কিভাবে যাবে, কোথায়? তো কোথায় সবার প্রথমে বলি, বর্ধমান জেলায় 5 নম্বরে ইচলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে। তো এই লোকেশনটা আমি ইউটিউব চ্যানেলে খুঁজলাম, গুগল ম্যাপে খুঁজলাম। তো কৃষ্ণকালীর মায়ের যে অ্যাড্রেসটা তো এখানে অ্যাড করা নেই, তাই আমি পেলাম না। পেলে হয়তো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিতাম, অনেক সহজেই তোমরা যেতে পারতে। তো সেটা আমি পেলাম না। আমি চাইবো একবার কৃষ্ণকালী মায়ের কাছে যাব, আর ফুল অ্যাড্রেস তোমাদেরকে দেবো যে কীভাবে তোমরা ওইখানে যাবে। তো যত দেখি মায়ের কাছে আমি আশীর্বাদ চাই যে মা আমি খুব জলদি যাতে তোমার কাছে যেতে পারি। তো যে পর আমি তোমাদেরকে ফুল ডিটেলস আর ফুল ভিডিও তোমাদেরকে দেবো, যে কীভাবে তোমরা যাবে আর মায়ের সাথে কীভাবে তোমরা যুক্ত হবে, আর সবাইকারই যাতে মনের কষ্ট এবং রোগ জ্বালা বিপদ আপদ কী করে দূর হয়। তো তার আগেই বলি যে তোমরা মাকে কমেন্ট করো। কমেন্ট করার পর তোমাদের মনের কষ্টের কথা কমেন্টে লেখো এবং নাম্বার চাও, আর পুজো দিতে যারা পুজো দাও। তো পুজো দেওয়ার সাথে সাথেই এখন তো ফোনপের যুগ এবং পেটিএমের যুগ এবং গুগলের যুগ। তো তোমরা ওই ফোনপের মাধ্যমে মাকে দক্ষিণা দিতে পারো। তো মায়ের কাছে নাম্বার চেয়ে নেবে, তো মা নাম্বার দিয়ে দেবে। তো তখনই তোমরা মাকে দক্ষিণা দিয়ে দেবে আর পুজো দিয়ে দেবে। তো যখনই তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে, কষ্ট রোগ জ্বালা ঠিক হবে, তো তখন তোমরা মায়ের কাছে যাবে। তো মায়ের কাছে সব অ্যাড্রেস চেয়ে নেবে। তো মা ঠিকভাবে অ্যাড্রেস দিয়ে দেবে। আর যখনই তোমরা যাবে, তো মায়ের সাথে কন্ট্যাক্ট রাখবে। কন্ট্যাক্ট রাখার পর তোমরা আরও ভালোভাবে যেতে পারবে। তো যাওয়ার সময় আমি যতটা জেনেছি 11টা থেকে 4টা মানে কৃষ্ণকালী মায়ের যে মন্দির আছে তো খোলা থাকে। আর যারা ফোনও করে, তো তারাও 11টা থেকে 4টার মধ্যেই ফোন করবে। তো আজকের ভিডিওটা এখানেই। আমি চাইবো সকল ভক্তদের কাছে যে আমাকে আশীর্বাদ করো, যাতে আমি কৃষ্ণকালী মায়ের কাছে যেতে পারি আর তোমাদেরকে ফুল ভিডিও দিতে পারি, যে কীভাবে যাবে আর কীভাবে তোমাদের কষ্ট দূর হবে, মায়ের সাথে তোমাদেরকে কীভাবে মায়ের যে লীলা, তো সেই লীলার ভিডিও যাতে আমি ঠিকভাবে তোমাদেরকে দিতে পারি। তো এইটাই সকল ভক্তর কাছে আমার প্রার্থনা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো একটা কথা বলতে ভুলে গেছি, তো এই যে মায়ের মন্ত্র আছে, কৃষ্ণকালী মায়ের মন্ত্র আছে, তো মন্ত্র কথা বলি। তো কৃষ্ণকালী মায়ের সেরকম কোনো মন্ত্র নেই। তুমি শুদ্ধ মনে শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় মানে মাকে স্মরণ করে নেবে, তাতেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এটি হলো মায়ের মন্ত্র। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়।